বন্ধুরা, একটা সত্যি কথা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমরা যারা গরিবদেরকে দান করার জন্য, ফেতরা দেওয়ার জন্য, যাদের আমাদের পয়সাওয়ালা মানুষদের যাদের ক্ষমতা আছে বা যাদের উপর এটা হচ্ছে ফরজ হয়েছে আর কি দেওয়ার জন্য, তারা কি করে? হাদিসে আছে যে আপনার নিজের মধ্যে যারা দরিদ্র মানুষ আছে, নিজের মধ্যে যারা অসহায় মানুষ আছে, আগে নিজের মানুষদেরকে দেন, তারপরে বাহিরের মানুষদেরকে দেন। কিন্তু আপনি যদি আপনার নিজের মানুষদেরকে না দিয়ে বাহিরের মানুষদেরকে দেন, সেক্ষেত্রে আপনার আসলে সেটা ভালোভাবে ফরজ আদায় হবে না। সেটা আসলে হাদিসে বলে আর কি, হাদিসে রয়েছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসী যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যা বলছিলাম বন্ধুরা, আমরা অনেকে কী করি জানুন? মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আমরা কি করি? নিজের বংশের মধ্যে, নিজের আত্মীয়র মধ্যে, নিজের গ্রামে, নিজের একদম কাছের মানুষ যারা ফেতরা নেওয়ার জন্য, যারা মানে উপযুক্ত, যারা সহযোগিতা করার উপযুক্ত, আমরা কি করি? আমরা মানুষকে দেখানোর জন্য সেই নিজের মানুষদেরকে দেই না। নিজের মানুষদেরকে না দিয়ে বাহিরের মানুষ যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। মানুষকে দেখানোর চেষ্টা করি যে আমি দান করছি, আমি দক্ষিণা করছি, হ্যাঁ, আমি মানুষকে দিচ্ছি, আমি ফেতরা দিচ্ছি বা আমি মানুষকে দান করছি। সেটা আমরা দেখানোর জন্য কি করি? আমরা বাহিরের মানুষদেরকে দিয়ে দিই। আর নিজেদের যাদের একদম কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ যারা অনেক অসহায় অবস্থা আছে, খেতে পারছে না, ঈদের মধ্যে একটা কাপড় কিনতে পারছে না, অনেক কষ্টে আছে, বা রোজার মধ্যে ইফতার খাইতে পারছে না, এরকম কষ্ট করতেছে অনেক মানুষের মধ্যেই, অনেক মানুষেরই এরকম আপনজন, কাছের মানুষ, হ্যাঁ, আছে। নিজের আত্মীয়র মধ্যে, রক্তের মধ্যেও এরকম মানুষ আছে, কিন্তু মানুষ কি করে? সেটা করে না আসলে। কিন্তু হাদিসে সেটা রয়েছে যে আগে আপনি আপনার নিজের মানুষ, আপনার নিজের যদি কেউ থেকে থাকে, আপনার কাছে, আপনার রক্তের, আপনার আপন, হ্যাঁ, আপনার পড়শি কেউ যদি আপনার কাছে থেকে থাকে, যে সে সাহায্য নেওয়ার উপযুক্ত, তাহলে তাকে আগে সাহায্য করুন, তারপরে আপনি বাইরের মানুষদেরকে করুন। কিন্তু এখন মানুষ কি করে জানেন? সেটা করতে চায় না। মানুষ সেই কাজটা করতে চায় না। তারা কি করে? মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য মানুষকে দেখায় দেখায় বাহিরের মানুষদেরকে সহযোগিতা করে, আর নিজের কাছের মানুষগুলো অনেক দুঃখ কষ্টে থাকে। তাদেরকে মানুষ সাহায্য করতে চায় না, তাদেরকে মানুষ হেল্প করতে চায় না, তাদেরকে মানুষ ওই ফেতরার যে টাকাগুলো আসে সেগুলোও দিতে চায় না, বাহিরের মানুষদেরকে দেয়। তো এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলবো বন্ধুরা, যদি আপনারা যদি অনেক ভালো অবস্থানে থাকেন, আর আপনার কাছের মানুষ, আপনার আপনজন কেউ বা আপনার পড়শি কেউ এরকম থাকে যে যাদের অনেক কষ্টে আছে, দুঃখে আছে, যারা সাহায্য নেওয়ার মতো অবস্থা যাদের আছে, তাদেরকে দিন, তাদেরকে দিন। আর এই ঈদে একজন মানুষকে আপনারা সফল করে দিতে পারেন, যারা অর্থবান ব্যক্তি রয়েছেন, একজন মানুষ অনেক অসহায়, তাকে আপনারা এই ঈদের ফেতরার টাকা দিয়ে বা সহযোগিতা করে তাদেরকে নিজের পায়ে দাঁড় করায় দিতে পারেন, একটা বিজনেস ধরিয়ে দিতে পারেন, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন। সেটা দিয়ে একজন মানুষের জীবন উঠে দাঁড়িয়ে যাবে। সেই কাজগুলো আপনারা করেন। আর নিজের জায়গা থেকে নিজের যে পরিচিত মানুষগুলো আছে, নিজের কাছের মানুষগুলো আছে, নিজের আপন মানুষগুলো আছে, নিজের গ্রামের একদম আপনার পড়শি কেউ আছে, তাদেরকে আগে দিন, তারপর বাহিরের মানুষদেরকে দিন। তারা আপনার আশায় থাকে বা তারা আপনার আশায় আছে যে আপনি হয়তো তাদেরকে একটু কিছু সহযোগিতা করবেন, সেই জিনিসটা তারা হয়তো ভাবছে, অথচ আপনি তাদের কথা মনে রাখছেন না, আপনি বাইরের মানুষদেরকে দিচ্ছেন। সেই কাজগুলো করবেন না বন্ধুরা। আপনারা আপনাদের প্রিয়জনদেরকে, আপনাদের কাছের মানুষ যারা রয়েছে, যারা আপনাদের উপরে আশা ভরসা করে, তাদেরকে আগে দিন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা বাহিরের মানুষদেরকে দেখানোর জন্য আপনারা বাহিরের মানুষদেরকে দেন, আর নিজের মানুষদেরকে খবরই আপনারা রাখেন না, সেই কাজগুলো করবেন না। আপনারা মন থেকে আপনাদের নিজের মানুষদের জন্য আগে করার চেষ্টা করুন। তো প্রিয় বন্ধুরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যারা প্রবাসে রয়েছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা, তারা নিজের আপনজনদের জন্য, প্রিয়জনদের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মায়ের জন্য অনেক কষ্ট হবে, খারাপ লাগবে। সেই খারাপ লাগাগুলোকে মনে পুষে রাখবেন না, তাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নিজের প্রতি অনেক অনেক বেশি যত্ন নেবেন।
যারা গ্রামে আছে তাদেরকে দিবেন টাকা পয়সা, কিন্তু নিজের চিকিৎসা বাদ দিয়া নয়, নিজের খাবার বাদ দিয়া নয়। কারণ আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে ভালো থাকতে হবে যদি আপনার ফ্যামিলিকে আপনি ভালো রাখতে চান। সর্বস্ব হারা হবেন না। আর সবচেয়ে বড় কথা যেটি কথা বলবো সেটা হচ্ছে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করুন, আপনার অ্যাকাউন্টে টাকা রাখুন, যতটুকু পর্যাপ্ত পরিমাণ আপনার দরকারে পড়ে, প্রয়োজনে পড়ে, ততটুকু আপনি আগলে রাখুন নিজের কাছে। একবারে নিঃস্ব হয়ে যায়েন না যে বিদেশ থেকে আসার পরে আপনার এক প্লেট ভাত খাওয়ার ক্ষমতা থাকে না, সেরকম করবেন না। নিজের অর্থ নিজের কাছে ধরে রাখার চেষ্টা করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিজের কাছে রেখে তারপর আপনার আপনজন প্রিয়জনদের কাছে দিবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো গল্প নিয়ে, বাস্তবায়ন, রিয়েলিটি, সেসব নিয়েই আপনাদের সাথে আমার স্টোরি, গল্প তৈরি করা হবে, কথা বলা হবে, আপনাদের মধ্যে প্রেজেন্ট করা হবে। তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ, টাটা।